ওঝার নির্দেশে এক মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে মারধর, অভিযোগ তৃণমূলের নেতা পঞ্চায়েত সদস্য স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার ভাবুকগ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গ্রামে। ঘটনার সূত্র বেশ কিছুদিন আগে। বারবার অসুস্থ হচ্ছিলেন তৃণমূল পঞ্চায়েতের সদস্য। সম্প্রতি এ নিয়ে এক ওঝার দ্বারস্থ হন তৃণমূল পঞ্চায়েতের সদস্য ও তার স্বামী। ওই ওঝা গ্রামের এক মহিলাকে ডাইনি চিহ্নিত করে। ওই মহিলার কারণে পঞ্চায়েত সদস্য সুস্থ হয়েছেন না বলে ওঝা জানান। এই নিয়ে গ্রামে সালিশি সভা ডাকেন তৃণমূল নেতা। এরপরে 28 তারিখ রাতে ডাইনি অপবাদ দিয়ে ওই মহিলাকে ব্যাপক মারধর করা হয়। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরো এক প্রতিবেশী মহিলা। অর্ধনগ্ন করে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামী সহ 18 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মালদা থানায়। মালদা বিধানসভা বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহার অভিযোগ, এইভাবে বিভিন্ন এলাকার সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। এদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, আদিবাসী এলাকায় এই ধরনের প্রথা এখনো আছে। আইন করে যা বন্ধ করা সম্ভব নয়, প্রয়োজন প্রচারের। আমার কাকিমার কি হয়েছিল আমরা তো ঠিক করে জানি না, আমরা জিজ্ঞেস করি তো বলে না জ্বর না কি হয়েছিল, কি পাগল সিস্টেমের মতো বলে, আর সব জায়গায় যাচ্ছে বলে আমার মাকে পাচ্ছে বলে। তো আমাদেরকে তাও আমার মা বাবাকে বলছে না কিছু, কিন্তু শনিবারে সবাই গ্রামের সবাই কথা মিলে তারপর আমার বাবাকে নিয়ে গিয়ে তারপর আমার বাবাকে অনেক কিছু বললো, সেদিন বকাবকি করলো। কিন্তু আমার বাবা বাড়িতে এসে আমাদেরকে বলছে, আমরা বুঝলাম আমার মায়ের ভুলটা, যে হ্যাঁ যদি সত্যি হয়ে থাকে আমরা বুঝতে পারছি। বলছি কি আমার মা ফকির না কি সব কিছু করছে, যে কোনো রোগ হচ্ছে, যে কোনো অসুবিধা করছে তারা সবকিছু না কিনা আমার মা করছে। ওইভাবে বলছে ফকসিন ডাইনি আর কি কি আছে বলে। কালকে আমাদেরকে দুপুরে গিয়ে আমাদেরকে বলছি না চল যেতে হবে, সেটাও বলছি না, বলছে বাড়িতে থাক তোরা। কিন্তু সবাই বলছে তো চল, সবাই যাচ্ছি। তো আমরা সবাই এসে যেগুলো চলে গেলাম, ওই যে বরতলা না কি বলছে, ওই যে আমার মা খারাপ করছে সবারই তার জন্য বলে, ওর মুখটা দেখার জন্য। ও কেমন মানুষ আছে, সবাইকে খারাপ করে দিচ্ছে, বলছে এই আছে খারাপ আছে, হে তেন করছে, সবার বাড়িতে খারাপ করে দিয়েছে। কার টাকা জুটে না, কার কি জুটে না বলে, কার অসুস্থ হয়ে পড়ে আছে, ভালো হয় না, অনেক কিছু বকেছে। তো হে মারধর হয়েছে। আমার মা আমার মাকে জিজ্ঞেস করছে, তো ও বলছে তুই কি মানুষ আছিস বল। তো আমার মা বলছে আমি বুঝতে পারছি না আমি তো মানুষ আছি, কিন্তু আমার কাছে কে আছে না আছে আমি তো জানি না। আর এখনো আমার মন থেকে বলছি, আমার মা বলছে, আর ওরা বুঝে না, কিছু বুঝে না, মিথ্যে বলছিস ওরা বলছে। তো ওরা কিছু বুঝে না, লাভ দিচ্ছে, কি দিচ্ছে, মার দিচ্ছে, ওরা যা ইচ্ছে তা করছে। আমরা দেখে শুনে আমার মাকে অনেকে মারতে দেখেছি, করতে পারছিলাম না, তবুও আমরা দেখতেছি। ওরাই বলছে থানা পুলিশ জানাবেন, ফোন ধরছি তো বলছে ফোন রাখ, ফোন কেড়ে নিচ্ছে। হ্যাঁ পুলিশকে ফোন করেছিস? আমার বোন, ছোট বোন ফোন ধরেছিল, কি যেন দেখছিল, আর আমার বোনকে বলছিস হ্যাঁ ফোন করেছিস পুলিশের কাছে, ফোন করেছিস, কি করেছিস, ও মনটা দে, ফোনটা কেড়ে নিল তার কাছ থেকে। আর আমার বোন বলছে না আমি কল করিনি, ফোনটা দেখো বলছে, কিন্তু তারা বিশ্বাস করে না। ভালো কিছু বললে আমরা বলে খারাপ বলছি, হ্যাঁ হুমকি দিচ্ছিল। হ্যাঁ মেয়ে মানুষ এরকম বলছিস, বলতে পারবো না নাকি? আমি এটা কিছু মনে করি না, কিন্তু তারা কি বুঝছে আমি জানি না। কি খারাপ করছে আমরা কি দেখতে পাচ্ছি না, তার জন্য তো আজকে বলে বিকেল বেলা যেতাম, কিন্তু আপনারা এসে বলেন তার জন্য কোনো দিক থেকে খবর পেয়ে আমাদের গ্রামে এসে পড়ে, তারপর এখানে আমাদের বাড়িতে এসে আমার মা বাবাকে জিজ্ঞেস করে, তারপর আমার মা বাবাকে উদ্ধার করে নিয়ে যায়, আর আমার জেঠিমাকেও। হ্যাঁ এই নিয়ে আমরা দ্বারস্থ হব যে যেটা মিথ্যে অভিবাদ হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা রটানো হচ্ছে, তাই নাকি রটাচ্ছে।
তবে আমাদের এরা কয়েকজনের মদতে না, আমরা পুরো পাড়া প্রতিবেশী মিলে গ্রামের ভালোর জন্য পুজোর জন্য গিয়েছিলাম। ওখানে একটা ধাক্কাধাক্কি হতে পারে, এর চেয়ে বেশি কিছু হয়নি। আর যেটা অভিযোগ আছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা অভিযোগ। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ব্যাপারে কোনো আমাদের ইয়ার মধ্যে কোনো ঘটনা হয়নি। আর এটা পাড়ার সমস্যা নিয়ে আমরা গিয়েছিলাম, পাড়াতে অসুখ বিসুখ হচ্ছে, শুধু আমার না পাড়ারই একটা বাড়ি হচ্ছে। তো না সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এটা আমরা আমাদের ফাঁসানোর চেষ্টা করছি না, কী বলছে এটা বলতে পারছি না। এই ঘটনা যা হয়েছে এটা তো সম্পূর্ণ, যেগুলো অভিযোগ আসছে সেটা তো সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। যেটা এর আগেও বলেছিলাম, যেটা পাড়া প্রতিবেশীর সমস্যা, পাড়ার পুজোর জন্য যেটা ইয়ে হয়েছিল, তখন দু একটা ঘটনা হয়েছে, এইটুকুই। আর সে বেশি কিছু হয়নি। অনুমতি নেওয়া হয়নি, এটা অনুমতির কিছু না। ওই পুজোর সময় দু একটা পরিবারের সাথে ঝামেলা হয়েছিল, গ্রাম পুজো আমাদের। আমরা শুধু করিনি, পাড়া প্রতিবেশী সবাই মিলে আমরা মানে ভাগাচ্ছি না, যেহেতু ওরা 10-এর মধ্যে আছে, আমাদের কথা অমান্য করেছে বলে। যেটা জানা গেছে যে আমাদের এই ভাবুক গ্রাম পঞ্চায়েতের মন্দিরপুর যে সংসদ আছে, বুথ আছে, সেই বুথের ইদেলটোলা নামে একটা গ্রাম আছে, সেটা পুরোটাই আদিবাসী গ্রাম। সেইখানে গত পঞ্চায়েতের নির্বাচনে নির্বাচিত হয়েছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মাকলু হেমব্রম। তিনি বহুদিন থেকে অসুস্থ। এবার অসুস্থ হওয়ার পরে কি করে তার অসুখ সারানো যাবে, যেটা শুনলাম যে সে নাকি কোনো ইয়ের কাছে, গুণী কবিরাজের কাছে গেছে, সেটা বরতলা গ্রামের। সেখান থেকে বলা হয়েছে যে ফস্কিন ধরেছে, যে ঘটনাটা ঘটেছে কোনো অসুখ নয়, এটা ডাইনি কে আছে, ওই গ্রামেরই দুজন মহিলা ডাইনি আছে। এবার সেই হিসেবে পরবর্তীতে তারা মাকলু হেমব্রম, তৃণমূলের যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার, এবং তার স্বামী দিলীপ হাঁসদা, এবং তাদের উদ্যোগে, তাদের নেতৃত্বে আরও কিছু গ্রামের লোককে সাথে নিয়ে, যে যাদেরকে ডাইনি বলা হয়েছে তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মাকলু হেমব্রম, আর তাদের এক নাম গীতা মুর্মু, আর মিরু কিসকু, যে মহিলাকে বলা হচ্ছে ডাইনি। আর তাদেরকে নিয়ে প্রচণ্ড মারধর করে, যে তুমি বলো, তুমি এটা ইয়ে করছো, তুমি ক্ষতি করেছো, তোমার জন্য অসুখ হয়েছে। এবং পরবর্তীতে থানায় তারা যায়। এবং এটা অদ্ভুত বিষয়, এই সভ্যতার যুগে আজকে আমাদের দেশ, আমাদের সভ্যতা কত এগিয়েছে, সেই ক্ষেত্রে আজকে ডাইনি যে অপবাদ দেওয়া হচ্ছে। এবং সর্বোপরি বিষয় হচ্ছে, যিনি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন, একজন নির্বাচিত প্রতিনিধি, আর তার এরকম ঘটনা হয়েছে, এবং সে এরকম ভাবছে যে ডাইনি অপবাদে কাউকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাকে প্রাণী মারার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে। এটা মানে অদ্ভুত ব্যাপার। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বার সে, তার স্বামী দিলীপ হাঁসদা, তৃণমূলের নেতৃত্ব কিছু দেখতে পারে না, তারা কিছু জানে না, তারা কোনো খোঁজ রাখে না। এটা কিভাবে সম্ভব হয়? পরবর্তীতে ওখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার খ্রিস্টু বেসরা এবং ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান, তারা যখন জানতে পারে, থানায় যায়, তার গীতা মুর্মু এবং মিরু কিস্কুকে সাথে নিয়ে, সেখানে পুলিশ তার ডায়েরি দিতে অস্বীকার করে। তার জন্য আবার এটা একটা। এবং যেটা আমি শুনেছি, প্রথমে পুলিশ একটা ডায়েরি নিয়েছিল, বলেছিল মারপিট হয়েছে। মারপিট হয়ে এটা পুলিশ যদি কাউকে ইনসিস্ট করতে পারে, প্রকৃত ঘটনায় যেটা ঘটেছে তার ডায়েরি না নিয়ে, এটা প্রচণ্ড লজ্জাস্কর বিষয় আমাদের এলাকার। হ্যাঁ, এর আমি একদম পুরো প্রতিবাদ করছি। উপযুক্ত যেন ব্যবস্থা নেওয়া হয় এই গ্রাম পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে। একজন মানুষ অসুস্থ হতে পারে, তার জন্য ডাক্তার আছে, এই বিজ্ঞানের যুগ, 100 বড় এক ডাক্তার আছে, তার কাছে যেতে হবে, চিকিৎসা হবে, চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হবেন। আর সেটা না করে, সেই পথে না যেয়ে গ্রাম পঞ্চায়েত মেম্বার মানুষকে ভালো সাজেশন দিবে, মানুষকে ভালো পরিচয় দিতে বলবে, আর সেটা না করে ভুল পথে মানুষকে পরিচালনা করছেন, এটা লজ্জাস্কর বিষয়। এবং তৃণমূলকে আমি এটা ইয়ে করি, মানে খুব লজ্জার ব্যাপার এটা তৃণমূলের কাছেও। জানি না তৃণমূল নেতৃত্ব সেটা কীভাবে নিচ্ছে। হ্যাঁ, তৃণমূলের পক্ষ থেকে সম্ভব, তৃণমূল তো এটা করছে সব জায়গায়। চারিদিকে যে অন্যায় অত্যাচার চলছে, দাদাগিরি চলছে, এটাও সেটা একটা অঙ্গ হিসেবে চলছে। চারিদিকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার। আজকে নিরীহ মহিলা, আদিবাসী মহিলা, দুজন মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে তাকে যে বেধড়ক মারধর করা হয়েছে, এটা প্রচণ্ড অন্যায়। এর ঘোর বিরোধিতা আমি করছি। এবং এর যে অন্যায় হয়েছে, অন্যায়
প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং পুলিশ যাতে তার ব্যবস্থা নেয় তার দাবি আমি করছি। একটা ওদের সামাজিক ব্যাধি, কারো অসুখ বিসুখ যদি লেগে যায়, কোনো কারণে যদি মার্ডার হয়ে যায় কোনো কিছু, তখন এরা বলবে উইচ। উইচ মানে ফোকসিন। এটা দেখবেন এক সময় পিসি সরকার এই ফোকসিনের ঘটনাগুলো তদন্ত করেছিল, বা আমরাও দেখেছিলাম সেই সময় কতগুলো পানিশমেন্ট হয়েছে। এটা অনেক কমে গেছে, আগে তো অর্ডার হতো, এখন অনেক কমে গেছে। তাও কিছুটা সামাজিক ব্যাধি থেকেছে, সেটা এটা সমাজে, এটা কিন্তু আইন করে কিছু করা যাবে না, এটা সামাজিক। আর বিজেপিরা যা বলছে এটা ঠিক নয়, এটা দীর্ঘদিন ধরে আছে। ওরা ট্রাইবেলদের কালচারই জানে না। হতে পারে যে কেউ করতে পারে। এখানে মাকে মারছে ছেলেরা উইজ বলে, এটা অতীতে আমরা দেখেছি না। এটা যদি করে থাকে পুলিশ, যদি কোনো সত্য ঘটনাকে সাপ্রেস করে, নিশ্চয়ই এটা গর্বিত কাজ। কিন্তু এটা দেখার বিষয় যে ডায়েরিটা কে লিখেছে, এটা দেখা উচিত। তো লিখতে হবে, একটা তো স্লট করতে হবে যে এই ঘটনা ঘটেছিল, তারপরে গ্রামবাসীরা এই কুমন্ত্র দিয়েছে, দেওয়ার পর এই উত্তেজনা শুরু হয়েছে, তাহলে লিখতে হবে। আর ফট করে যদি লিখে দেয় যে হঠাৎ করে ডায়েরি বলে, তা হবে না। ডায়েরিটা অনেকদিন ধরে দুঃখ করে। এটা আমরা সামাজিক কাজ করতে হতে এটা দেখেছি। সে গ্রেপ্তার হবে, এইটুকু আপনাকে বলতে হবে। যখন এটা ঘটনা ঘটছে গ্রেপ্তার হবে, বেশি কোনো ভুল নেই। আমাদের তো ভিতরে তো বলে ডাইনি, আমরা কি জীবনে তো দেখিনি ডাইনি। আর কি করে বলবো যে আমরা ডাইনি না কি। আমরা গ্রামটা একটা সত্য করতে চাইছিলাম যে এটা গ্রামে কেনে সত্য হয়েছে না, মানুষ কেনে এরকম রোগ বিপদ হচ্ছে, প্রতিদিন দূরছে, অন্য দলে চলে যাচ্ছে, কেউ সারনা ধর্ম, কেউ বা খ্রিস্টানে, কেন চলে যাবে খ্রিস্টানে। আগে থেকে তো খ্রিস্টান আর সারনা তো ছিল না, সবাই বিপদ বলেই চলে যাচ্ছে। এই আমরা গ্রামের ছেলেপেলে নিয়ে আমরা একটা সতর্ক হয়েছি, ভালো করে দাঁড়িয়েছি। তাতে এক দুজনাকে পেয়েছি বলে ডাইনি হিসাবে, তাতে কিছু করেনি, মারধর করেনি। ওরা নিজেই ভয় হিসাবে এখন বলেছে আমরা মারধর করেছে। তাতে ওই পুলিশ প্রশাসনকে জানিয়েছে। হয়তো একটা কেনে বিপদ হচ্ছে, তাতে দেখতে নিয়েছিলাম। বা নিজে মানে নিজের শরীরে উঠে গেল ওর মা দেবতাটা, নিজে বলে উঠে গেছে আমি এরকম। তো তাই তা আমরা মেনে নিয়েছি, তাতে মারধর করিনি। একজনকে মারলে আমরা ভালো দেখা গেলো এক মারেই একজন শেষ হয়ে গেল, ওই কি বেঁচে থাকবে? ওই জন্য আমরা মারামারি করিনি। হয়তো ভয়ে কিছু বলে দিয়েছে ফালতু। আমাদের তো ভালো করতে চাই, গ্রাম পূজা কেনে আমাদের দেবতা লিখে না, কেন এরকম মানুষজন এরকম যে আগে তো জল ঢেলে সমস্যা হয়ে যেত সমাধানটা, এখন হচ্ছে না কেন। ওই জন্য আমরা একটু হেঁটেছিলাম। আমরা সংশোধন চাই যে ভালো যেন থাকি, সবাইকে ভালো থাকি। আমরা কিন্তু পুলিশ প্রশাসনকে জানাইনি ওরা কি করেছে না করেছে। আমরা আগে বিচার চাই, বিচার না আমাদের সংশোধন চাই আগে গ্রামে। এরকম আমরা কি করে থাকবো, সবাই মিলেমিশে থাকবো, এতদিন বাঁচিয়ে আসলাম, এখন কেন এরকম হচ্ছে, এটাই আমরা চাই।